আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমি যে বয়ানটা রাখবার চেষ্টা করব, সে বয়ানটার নাম হলো মানুষের আক্কেল কোথায় গেল। তা আমি ভিডিও দেই, আজ কয়েক বছর যাবৎ দিতেছি। হাজারের উপরে ভিডিও আছে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, এই ইউটিউবের উপরে, বুঝলেন না? হাজার খানেক আছে অন্তত। তা আমি হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে চিকিৎসার উপরে দেই, কবি হিসাবে মাঝে মাঝে আমার স্বরচিত কবি আপনার ওই পাঠ করি, আবার অন্যান্য কিছু বলি আর কি। আমি তা আজকে একটা ভিন্ন কথা বলবো, সেটা হলো শিরোনামে বুঝতে পারছেন, মানুষের আক্কেল কোথায় গেল। আক্কেল কোথায় গেল মানে, আমি আজকে আমার একটা ব্যক্তিগত কাজে যাচ্ছিলাম ওই মোহাম্মদপুর। তো শ্যামলী থাকি, তো শ্যামলী ওই হল শ্যামলীর ওইখান থেকে ওই ইয়ে উঠবো, আপনার ওই যে ইয়ে উঠছি অটোরিকশায়, ওই ব্যাটারি চালিত। তো গেছি, যা হোক মাঝপথে গিয়ে ওই যানজট থাইমা রয়েছে, অন্যান্য গাড়িও থাইমা রয়েছে। পাশেই একটা হুন্ডা ছিল আমার একটু সামনে, পাশে বাম পাশে। হঠাৎ করে স্টার্ট দিছে, একেবারে পিছনের যে সাইলেন্সার আছে না, এইটার ধোয়া এসে একেবারে চোখের মধ্যে এসে লাগছে, একেবারে ঠাস করে একেবারে চোখের মধ্যে পড়ছে। তা আমার কথা হলো, আমি যে রিক্সা উঠছি সেটারও চাকা মাটিতে, হোন্ডার চাকাও মাটিতে। হোন্ডা বরঞ্চ রিক্সার আমি তো তাও উপরে উঠে বসছি, সিটের উপরে, সিটটা অনেক উঁচু, আর হোন্ডালা বসছে সিট নিচু, অনেক নিচু। তাইলে আমি ওই তার যে ধোঁয়াটা পাইপের, সেটা আমার চোখে লাগবে কেন? রাজ যে লাগলো এরকম না, অনেক সময় দেখা যায় ওই বুকে বা ঘাড়ে বা মুখে চোখে মাথায় চোখে হে পড়ে ওই ধোঁয়াটা, এবং খুব ভলকা মেরে পড়ে, খুব ক্ষতিকর হইল। তাইলে গরম ময়লা টয়লা জমা অনেক সময় গা দেহে লাগতে পারে। তাইলে এখানে একটা বেরুসি মানে, আমি তো আগে অনেক হোন্ডা চালাইতাম, ইয়ামাহা চালাইছি, জাপানি, তারপরে সিলভার কালারের একটা হোন্ডা ছিল ওই আমলে জাপানি, সেটা চালাইছি। তারপর আপনার জাপানি সেইড 80 চালাইছি, সেগুলো চালাইছি। ওই যে ধোয়া বেরানোর যে পাইপটা না, এটা আসলে নিচে সমান আছিল, ওই ওটা মাঝে মাঝে ধোয়া ছাড়তো বা স্টার্ট দিলে ফট করে ধোয়া ছাড়তো। সেটা হলো এই যে গিরা আছে হাঁটু আর পাতা, এই দুইটার মাঝামাঝি বড় জোর উঠতো এই ধোয়াটা, অর্থাৎ পিছনের দিকে যাইতো, উপরে উঠতো না, সহনশীল। তারপর অনেক সময় কাপড়ে টাপড়ে লাগতো, পায়েটা একটু আনইজি ফিল হইতো, তেমন কিছু না। কিন্তু এখন ওই 420 কয় না, 420 কয় বাংলায়, এই 420 এই লেজের মতো উপরের দিকে দিছে। তাইলে গেলে বলার কেউ নাই দুনিয়ায়। আমি তো মনে করি বিকৃত রুচি, তারা তো মনে করে না জানি কি হয়ে গেছে, উপরের দিকে ধোয়া ছাড়লাম। মানুষের মুখে দেওয়ার অধিকার কি পাইলো কোথায় এই ধোয়াটা? যে কোম্পানিগুলো বানায় তারাও অবিবেচক, যে বিদেশ থেকে তো আসে এগুলো, বিভিন্ন দেশ থেকে। আবার যে শোরুম বা যে কোম্পানিগুলো কিনে আনে তারাও অবিবেচক, যারা চালায় তারাও অবিবেচক। মানবতা নষ্ট হয়ে গেলে, বিবেচনা মারা গেলে যা হয় তাই। আমার কথা হলো, এইগুলো নিয়ে কোনোদিন কেউ লেখলো না, কোনো বললো না, পত্রিকায়ও আসলো না, সোশ্যাল মিডিয়া আসলো না। এটা কি? যেহেতু অনাচার, মানুষের চোখের মধ্যে লাগে, মাথায় লাগে, বুকে লাগে, পিঠে লাগে, উপরের দিকে দিব কে? আমার এই দুঃখটাই তো গেল না, বুঝলেন না? অনেক আগের থেকে এটা হয়, এটা সবাই জানেন, রাস্তাঘাটে যারা চলেন তারা তো জানবেনই। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আমার এই আর বেশি মানুষের দেখে না, যাদের কানেই যাবে, যারাই দেখবে এই জিনিসটা নিয়ে আপনারা সজাগ হন, লেখালেখি করেন, মন্তব্য করেন, তারপরে ছড়িয়ে দেন, যাতে এই সমস্ত হুন্ডা না চালায়, না চলে দেশে। কারণ এটা অনৈতিক, অভদ্রচিত, অন্যের অধিকার হস্তক্ষেপ। মানুষ চলতেছে রাস্তা দিয়ে হাইটে, অনেক সময় দেখি
বুক গলা ঘাড় মাথা পর্যন্ত এই ধোঁয়াটা বাড়ি লাগাই হ্যাঁ, যেটা যাওয়ার কথা নিজ দেয়াকের মাটির বড় জোর আধ হাত বা বড় জোর 1 ফুট উপর দিয়ে যাওয়ার কথা পিছনের দিকে। কাজেই এটা খুবই ক্ষতিকর ওই স্বাস্থ্যের জন্য। নাক মুখ দিয়ে যায়, খুবই ঘৃণিত, খুবই কুরুচিপূর্ণ। কাজেই এ বিষয়ে সংশোধিত এই সমস্ত মোটর বাইকই বলেন, হুন্ডাই বলেন আর যেটাই বলেন, এগুলা উচিত আর কি, বুঝলেন না? ভালো থাকুন বন্ধুগণ।